এই যে হিট। যা তোর একটা সুযোগ দিলাম, পারলে এখান থেকে খুলে একটা দৌড় লাগা, দেখি কেমন পারস। তবে কিন্তু বেশিক্ষণ টাইম নাই, দ্রুত করতে হবে। এটাই থাক, মাছ টেনে হিচড়াই উপরে উঠাই ফেলছি। তো আমার কিন্তু রডের অবস্থা 12টা বেজে গেছে, এই রড অনেক জায়গায় ড্যামেজ হয়ে গেছে, রডের ওই রিং গাইডগুলো ভেঙে গেছে, খুলে গেছে, সুপারগুলো দিয়ে আবার লাগাইছি। ভিডিওতে লাইক করে দিয়েন। ওই ভাই কত সুন্দর টাউক পায়। আসসালামু আলাইকুম। দেখুন একদম ফাঁকা জায়গা থেকে শোল মাছ অ্যাটাক করলো, একদম ফাঁকা। এখানে কিন্তু একটা বড় হিট হয়ে গেছে, এটা অনেক বড় একটা মাছ। ও, সেই সাইজের একটা শোল লাগছে, কিন্তু কচুরির সাথে আটকাই গেছে। এটা কিন্তু একদম ফাঁকা, একদম একবারে ফাঁকা জায়গা, মাঝখানে একটা শাপলা গাছ আছে, ওইখানেই একটা হিট হয়ে যায়। এই যে, এটা ভালো সাইজের একটা মাছ ছিল, অনেক বড়। এইটার কথা আর কি বলবো ভাই, এটা তো পুরা। আসসালামু আলাইকুম। লুর ফিশিং করতে চলে আসলাম। রেজাল্ট দেখতে পারবেন ইনশাল্লাহ একটু পরেই। এখন কি হয় না হয় জানি না, এদিকে 2 দিন পরে আসলাম। এই 2 দিন বিলের অন্য পাশে ফিশিং করছি। ওদিকে রেজাল্ট তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন, ভালোই শোল মাছ ধরছি, শোল গজার। তো এদিকে এখন মাছ কেমন জানি না, কিছুক্ষণ পরে টের পাবো। চলুন শুরু করি। তো সকাল সকাল এইখানে একটা বড় সড়ো অ্যাটাক পাই আমি। আর একটা কথা বলে রাখি, এইসব জায়গাগুলোতে আমি মাছ ধরছি আরও কয়েকদিন আগে। তো এই জায়গাগুলোতে এখন মাছ ধরা সম্পূর্ণ নিষেধ বললেই চলে। তো শুধু শুধু আমার ভিডিও দেখে অনেকে আবার আইসা ট্রাই করে এইসব জায়গাতে, আমি জানি আমার এলাকার অনেক আছে যারা আমার ভিডিও দেখে এবং এইসব জায়গাতে লুর ফিশিং করে। এই যে একটা অ্যাটাক হবে বড় সড়ো, ও, কিন্তু মাছে ধরতে পারে নাই। তো যাই হোক, আমার জানাই দেওয়ার দরকার, তাই জানাই দিলাম, কারণ অনেকে আবার বলবেন যে আমি মাছ ধরি আমাকে কিছু বলে না, আপনাদের কেন বলে। আসলে আমি এগুলো মাছ অনেক আগে ধরছি, যখন পানি ছিল অনেক বেশি। এখন পানি একদম কমে গেছে, তো এই গর্তগুলোতে তো আর মাছ ধরতে দিবে না। আর গর্তের মালিক পক্ষের যদি কেউ দেখেন ভাই, এইগুলাতে কিছু মাছ রাখেন, বড়শি দিয়া মাছ মারলে মাছ শেষ হয় না। শুধু শুধু মানে এগুলা ঝামেলা না করাই ভালো। আর যখন সব মাছ ধরবেন কিছু মাছ রেখে দিয়েন আমাদের জন্য, যাতে পরে আবার এগুলা ডিম বাচ্চা করতে পারে। তো যাই হোক, এখানে একটা বড় গজার মাছ হিট হয়। এই যে হিট হয়ে গেছে, বাট মাছটা এই যে খুলে যায়, মাছটা খুলে যায়, মাছটা রাখতে পারি না। তো এই স্পটে আবার একবার লুর মারি। তো দ্বিতীয়বার আবার অ্যাটাক করে, তবে যেইটা একবার খুলে গেছে ওইটা অ্যাটাক করে নাই, আরেকটা অ্যাটাক করছে। অনেক আবার ভাববেন আপনাদের খুলে গেলে অ্যাটাক করে না, আমারটা কেন করে, আমারটাও করে নাই, এটা আরেকটা। তো তারপর এই মাছটাকে তুলি, তুলতে গিয়ে অনেক ঝামেলা হয়, কারণ এইখানে অনেক কচুরিপানা ছিল। এই যে অ্যাটাক করে, ভালো সাইজ ছিল, প্রায় 1 কেজির কাছাকাছি ছিল মাছটা যখন বাসায় এনে মাপছি। ওকে, একটু ঝামেলা হয় উঠাইতে। উঠাই ফেলি। এটা একটা গজার মাছ ছিল, তো গজার মাছের সাইজের তুলনায় এটা অনেক ছোট। তো আমার লাইফে মানে খুব বড় গজার এখন পর্যন্ত ধরতে পারিনি, যেগুলো ড্রিম টাইপের গজার, অনেক বড় বড়। মোটামুটি 1 কেজির কাছাকাছি শোল অনেক ধরছে, বাংলাদেশে তো 1 কেজি শোলগুলাই বেশি অ্যাভেলেবেল। এর উপরে 2 কেজি 2.5 কেজি শোল খুব রেয়ার, দেখাই তো যায় না। আর গজার তো আছে অনেক বড় বড়, বাংলাদেশেও আছে, তবে ওইটাও খুব রেয়ার। বড় বড় যেগুলো গভীর জায়গা ওইগুলোতে আছে, নদীর সাথে কানেক্টেড। এগুলো নদীর সাথে কানেক্টেড হইলেও এই জায়গাগুলো তো ওই যে পানি শুকিয়ে যায়। আর প্রতি বছর এগুলো শুকায় ফেলে, তো যে কারণে বড় বড় গজার এখানে বাসা বানাইতে পারে না। এই হলো অবস্থা। আর আজকে ভিডিওর ভয়েস বাদ দিয়ে নতুন করে ভয়েস দিচ্ছি, কারণ এখানে প্রচুর আওয়াজ আসতেছে ভাই, এত মিউজিক বাজতেছে এগুলা, মানে এর জন্য ভিডিওর ভয়েসটা কেটে দিছি আর কি, কমাই দিছি। স্পিডিং রেট 1 2 3 4 নাম্বার পর্যন্ত। ওকে, এই দেখেন ফাঁকা জায়গা থেকে কেমনে মাছ হিট হয়, একদম ফাঁকা।
মাছটা যেখান থেকে অ্যাটাক করছে ওটা একদম ফাঁকা, এখানে কোনো জঙ্গল টঙ্গল নাই। মানে মাঝে মাঝে এই টাইপের হিট পাওয়া যায়, এগুলো খুবই অবাক লাগে আমার কাছে যে এত ফাঁকা জায়গায় শোল মাছ কি করে। মাছটা কিন্তু একেবারেও ছোট না, মোটামুটি 300 গ্রামের মতো হবে। তো 300 গ্রাম শোল মাছ ভালো সাইজ, একেবারে খারাপ না। আর 1 কেজি 1.5 কেজি ওইগুলো তো চোখেই দেখি না আমাদের এদিকে হঠাৎ। তবে ভাই আজকে কিন্তু আমি খুব প্যারায় আছি এই ইয়াতে সাউন্ড এডিট, মানে ইয়া করতে গিয়া এই এত জোরে গান বাজাইছে যে ওইগুলা আপনাদের শোনাইলে আপনাদের মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়ে যাবে, যে কারণে ওই সাউন্ড আমি রিমুভ করে দিছি। এখন এটাকে নেটে রাখার পরে এইখানে আরেকটা হিট হয় ওই সাইডে, ওইটা আপনারা দেখতে পারবেন একটু পরেই। ওইটা আবার এটার চেয়ে একটু বড়। তো আজকে ব্যাগ আনি নাই, মাছ নেটে রাখছি, নেটে মাছ রাখতে গিয়ে বেশ ঝামেলা হইতেছে, কারণ এই যে বারবার পানি থেকে নেট আইনা উঠানি একটু ঝামেলা। ব্যাগ আনলে তো উপরেই রাখি, আর নেট উপরে রাখলে কি হয়, রোদের তাপে মাছ আর কি দ্রুত মারা যায় নেট উপরে রাখলে। আর ব্যাগ উপরে রাখলে সমস্যা হয় না, ব্যাগের ভিতরে মাছ থাকে, একটু পরপর ভিজাইলেই হয়। আবার ব্যাগে কিছুটা পানিও জমা বাইতে থাকে আর কি। এখানে আবার নেট পানিতে রেখে দিলাম। তারপর আমরা আবার ফিশিং এর জন্য প্রস্তুত হয়ে যাব। এখানে আরেকটা হিট হয়েছে, আমি বললাম একটু আগে, আপনারা ওইটাও দেখতে পারবেন। এখানে দেখেন এমন একটা ঘটনা ঘটছে, আমি ক্যামেরা অফ রাখছিলাম, তো মাছ অ্যাটাক করার পরে ক্যামেরা অন করছি, তারপর মাছ খুলে যায়, তারপর আবার লুড়ে নতুন করে অ্যাটাক করে, তখন হিট হয়ে যায়। ক্যামেরার নিচে আমি খেয়াল করিনি। এটা একদম ফাঁকা জায়গার সামনে, কিন্তু এইখানে একটা শাপলা গাছ ছিল, ওই শাপলা গাছের ভিতর থেকে একটা মাছ হিট হয়। তো ওটা আর কি টেনে আনতে সময় খুলে গেছে, ভালোভাবে হয়তো হুক হয় নাই বা অ্যাটাক করে নাই। আর আমার লুটটাতে আজকে সমস্যা ছিল, মানে যেদিন আর কি এই মাছগুলো ধরছি ওই দিন অনেক কষ্টে মাছগুলো যেগুলো ভালোভাবে খাইছে ওইগুলো উঠাইতে পারছি। লুডোর হুকের একটু ধার কমে গেছিল। তো এই হলো অবস্থা। হ্যাঁ, এইখানে আরো কিছু হিট মিস হয়, আপনারা সামনে দেখতে পারবেন, ওইগুলো আরো বড় বড় হিট ছিল। তো বড় হিটগুলা আজকে বেশ 2-3টা, এই যে এইখানে যে মাছটা হিট হবে এখন দেখেন, এটা পুরা মাছ আটকায় গেছিল, মাছ টেনে নিয়ে আসতেছে, এটা একটা বড় শোল মাছ ছিল। মাছটা আমি খালি চোখে ক্লিয়ার ভাবে দেখছি, অনেক বড় মাছ, আপনার পানির লড়া দেখলে বুঝতে পারবেন, ওই যে পানিতে কিরকম করতেছে। অনেক বড় মাছ, টেনে আনার সময় মাছটা খুলে গেছে। এই কপাল, কি বলবো, কিছু বলার নাই। এইটা তো ভাই আরো বড় হিট ছিল, এটা বড় গজার ছিল একটা। মাছটা প্রথমে আমি দেখছি ওই স্পটে, তারপর এখানে লুর মারছি, অ্যাটাক করে বসে। কিন্তু এইটাও রাখতে পারি না, এই যে ছুটে গেছে। মানে এই লুটটা আমারে ওই দিন মাছ ধরতে গিয়ে খুব মানে জ্বালাইছে। এই হলো রেজাল্ট। যারা যারা ভিডিও দেখছেন তারা তো বুঝতেই পারছেন কোন লুর দিয়ে ধরছি, লুর সামনেই রাখছি। তো একটা গজার 2টা শোল, আর কিছু মাছ ছুটছে, ওইগুলোর সাইজ আপনারা ভিডিও দেখলেই অনুমান করতে পারবেন। প্রত্যেকটা মাছ হিট হওয়ার পরে ছুটছে, কীভাবে ছুটলো, এই যে হুকের হুকের ধারটা নষ্ট হয়ে গেছে। বড় বড় অনেক মাছ ধরছি তো এটা এগুলা দিয়ে, আবার মনে করেন যে গাছে বাজে, পরে ওই ইটের মধ্যেও কয়েকবার বাজছে, তো এগুলাতে আর কি হুক নষ্ট হয়ে গেছে। এখন হুকগুলা সিরিজ কাগজ দিয়ে হালকা একটু ঘষা দিয়ে ধার করার ট্রাই করবো আর কি বাসায় গিয়ে। আর রেজাল্ট এই। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিয়েন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন, আর পেজ ফলো করে দিয়েন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, যাদের এই লুর লাগবে ভাই দ্রুত ইনবক্সে চলে আসেন, এগুলো অ্যাভেলেবেল আছে। আর এগুলো কিন্তু দামও খুব বেশি না, দাম 200 টাকার মধ্যেই থাকবে ইনশাল্লাহ। চলে আসেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম লুর ফিশিং করতে বিলে। তো মাত্র যেই ভিডিওটা দেখলেন ওই স্পটে আজকে আবার ফিশিং করব। তো টানা 2 দিন ফিশিংয়ের রেজাল্ট আজকে আপনাদের দেখাবো। তো গতকালকে তো দেখছেন 3টা মাছ ধরছি, একটা শোল, মানে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আর কি, একটা শোল ধরছি, একটা গজা ধরছি, 2টা শোল ধরছি। আর এখন আজকে আবার কি কি ধরি এটা আপনারা সামনে দেখতেই পারবেন।
ভিডিওটা বড় হবে কিন্তু মজা আছে। আজকেও বড় মাছ ধরছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকেও গান বাজতেছে ভাই, মেজাজটা খারাপ হয়ে যায় এখানে ভিডিও করতে আসলে। মানে এত পরিমাণ নয়েজ আসে, মানে কি কি যে বাজে ভাই এগুলা মাথায় নষ্ট। তো যাই হোক, এখানে একটা বড় হিট হয়ে যায়। এটা একটা বড় শোল মাছ ছিল, বেশি বড় না, প্রায় 400 গ্রামের মতো। মাছটা কিন্তু ভালোই শক্তি খাটাইতেছিল, কারণ জঙ্গলের সাইডে ছিল তো। যাই হোক, এটা উঠাই ফেলি। এটা উঠানোর পরে দেখেন কি করছি। এই যে এই যে হিট, এটা নিয়ে একটু মজা নিলাম। এটা আরেকবার পানিতে চান্স দিলাম চলে যাওয়ার জন্য যা পারলে। কিন্তু ভাই হুক যেটা হয় ওইটা ভালোভাবে হয়, কিন্তু এটা ভালোভাবে হুক হয় নাই, কিন্তু ওরা আমি সুযোগ দিলাম আর কি। এখানে লুট টেনে নিয়ে আসার সময় কচুরির সাইডে, মাছটা কচুরির সাইডে ছিল না, ফাঁকা জায়গায় ছিল। তো ভালো একটা হিট হয়, বড় মাছ ছিল, এটা শোল মাছ ছিল, কিন্তু মাছটা দেখেন হিট হওয়ার পরে মাছটা খুলে গেছে, এই যে খুলে গেল। কিছু করার নাই ভাই, হিট হওয়ার পরে মাছ খুলে যাচ্ছে আমার। এই গত 2 দিন, যেই 2 দিন ফিশিং করছি, ভিডিও দেখতেছেন আপনারা, অনেকগুলো মাছ ছুটছে আর কি। তারপর হুক ঠিক করার পরে তো সেম স্পটে দ্বিতীয় দিন ফিশিং এর এই সেম জায়গাতেই একটা গজার মাছ আবার দ্বিতীয় দিনও হিট হয়েছে। এটা আবার প্রথম দিনের চেয়ে একটু বড়। এটা প্রথম দিনেরটা একটু ছোট ছিল, এটা একটু বড়। যাই হোক, ভালো সাইজের গজার মাছ ছিল এগুলা। তো এটাও ধরে ফেলছি, এটা আর মিস হয় নাই, এটা ডাইরেক্ট উঠাই ফেলছি। তবে উঠাইতে অনেক ঝামেলা হয়েছে, কচুরি ছিল তো অনেক, এই কারণে একটু ঝামেলা হয়েছিল। তো কচুরি টচুরি যেটাই থাক, মাছ টেনে হিচড়াই উপরে উঠাই ফেলছি। তো আমার কিন্তু রডের অবস্থা 12টা বেজে গেছে, এই রড অনেক জায়গায় ড্যামেজ হয়ে গেছে, রডের ওই রিং গাইডগুলো ভেঙে গেছে, খুলে গেছে, সুপারগুলো দিয়ে আবার লাগাইছি। আর রডের নিচের পার্ট তো দেখছেনই আপনারা, ওটা রিপেয়ার করছি আর কি। এটার থেকে পিছনের যে একটা মুখা ছিল ওটা খুলে গেছে আর কি। তারপর ওই যে মাঝখানের পার্ট একটু ভাঙছে। দিন শেষে এই রডের অবস্থা আর কি খারাপ। এই যাই হোক, সামনে আবার নতুন রড কিনবো, তখন আপনাদের নতুন রডের আপডেট জানাই দিব। এটা আপাতত এই অবস্থায় থাক, মাছ ধরতে থাকি, এই সিজন শেষ করি আর কি। তো এটা একটা ভালো সাইজের গজার মাছ। আর দ্বিতীয় দিনের ফিশিং এখানেই শেষ, এটাই। আর দ্বিতীয় দিন বেশি মাছ ধরতে পারি নাই, দুইটাই ধরছি। প্রথম দিন 3টা, এই মোট 5টা একই স্পট থেকে। তো আমাদের মোট 2 দিনের ফিশিং যাত্রা, মাছ ধরা শেষ। আমাদের আজকের রেজাল্ট খুবই ভালো, একটা গজার আলহামদুলিল্লাহ বড় আছে। ওই যে শোল মাছ ওটাও বড়, খারাপ না। তো এই অবস্থা। আরও হিট মিস হইলো 2টা, দেখছেন ওইগুলো আরও বড় ছিল, হিট দেখলেই বোঝা যায় কোনটা বড়। তো অবস্থা এরকমই। আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে, ভিডিওতে লাইক করে দিয়েন। ওই ভাই কত সুন্দর টাউক পায়, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। প্রকৃতির যে সৌন্দর্য ভাই, এটা বলে বোঝানো যাবে না। তো এই অবস্থা, একটা সাইজের গজার। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।